তৃতীয় নয়ন শব্দটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? যুগ যুগ ধরে সেই প্রাচীন কাল থেকে আজকের দিনেও এই ব্যাপারটা আমাদের সবাইকে ভাবায়। তো চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক, দেখা যাক আসল ব্যাপারটা কি। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে থার্ড আই বা তৃতীয় নয়ন, এ কি আসলেই কোনো অদ্ভুত অলৌকিক শক্তি-টক্তি আছে, নাকি পুরোটাই অন্য কিছু যার একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও থাকতে পারে? চলেন আজ আমরা একসঙ্গেই এই রহস্যটা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, যে কোনো রহস্য সমাধানের প্রথম ধাপ কি? আগে তো জানতে হবে জিনিসটা আসলে কি। তো আমাদের এই অনুসন্ধানের শুরুটা হবে ঠিক সেখান থেকেই। আগে জেনে নিই এই তৃতীয় নয়ন বলতে ঠিক কি বোঝানো হয়। একদম সহজ করে বললে, তৃতীয় নয়ন হলো একটা ইনভিজিবল বা অদৃশ্য চোখ। ধরা হয় এটা আমাদের কপালের ঠিক মাঝখানটায় থাকে। আর এর কাজ কি? এর কাজ হলো এমন জিনিস দেখা বা উপলব্ধি করা যা আমাদের এই সাধারণ দুটো চোখ দিয়ে দেখা যায় না, সাধারণ দৃষ্টির বাইরের জগৎকে অনুভব করা। আর একটা মজার ব্যাপার কি, এই কনসেপ্টটা কিন্তু শুধু একটা জায়গায় আটকে নি, সারা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতেই এর খোঁজ পাওয়া যায়। যেমন ধরুন, হিন্দু ধর্মে একে বলা হয় আজ্ঞাচক্র, আবার অন্য কোথাও এটাকে মনের চোখ, আত্মার আসন বা অন্তরের চোখের মতো নামেও ডাকা হয়। নাম অনেক, কিন্তু মূল আইডিয়াটা কিন্তু ঘুরে ফিরে একই। ওকে, তো তৃতীয় নয়ন কি সেটা তো বোঝা গেল, কিন্তু এর পাওয়ারগুলো কি? ঠিক কি অদ্ভুত ক্ষমতার কথা বলা হয় এর সাথে? চলুন এবার সেই বিষয়টা একটু খতিয়ে দেখি। বলা হয় যে যার তৃতীয় নয়ন উন্মুক্ত বা অ্যাক্টিভ, তার নাকি 4টে বিশেষ ক্ষমতা তৈরি হয়। 1 নম্বর হল ইনটুইশন বা সজ্ঞা, ভেতরের জ্ঞানটা খুব বেড়ে যায়, কোনো কারণ ছাড়াই হুট করে সঠিক জিনিসটা বুঝে ফেলার ক্ষমতা। 2 নম্বর দিব্য দৃষ্টি বা ক্লেয়ারভয়েন্স, ভবিষ্যতের আভাস পাওয়া বা দূরের কিছু দেখতে পাওয়ার মতো ক্ষমতা। আর এর সাথে সাথে আসে গভীর আত্মসচেতনতা আর আধ্যাত্মিক জ্ঞান। তবে এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে দেখার কথা বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের এই ফিজিক্যাল চোখ দিয়ে কোনো কিছু দেখার মতো না। এটা আসলে একটা রূপক। এর মানে হলো আমাদের যে 5টা সেন্স বা ইন্দ্রিয় আছে, তার বাইরে গিয়ে এনার্জি বা চেতনা মতো সূক্ষ্ম জিনিসগুলো ফিল করা বা উপলব্ধি করা। এই কথাটা একবার ভাবুন তো, যে ব্যক্তি সবকিছু হৃদয়ে পৌঁছানোর পথ খুঁজে পেয়েছে, যে পর্দা সরিয়ে দিয়েছে, সে তৃতীয় নয়ন দিয়ে বিশ্বকে দেখে। কি দারুণ একটা কথা, তাই না? এটা আসলে সেই গভীর উপলব্ধির কথাই বলছে যে আমাদের পৃথিবীকে দেখার চোখটাই পাল্টে দিতে পারে। আর ঠিক এই পয়েন্ট থেকেই আমরা এবার আলোচনাটা একটা অন্য দিকে নিয়ে যাব। এতক্ষণ তো আমরা আধ্যাত্মিক আর মিস্টিক্যাল দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু বিজ্ঞান কি বলে? এই যে এত প্রাচীন একটা ধারণা, এর পেছনে কি কোনো বায়োলজিক্যাল বা বৈজ্ঞানিক ভিত্তিও থাকতে পারে? চলুন এবার সেই খোঁজটা করা যাক। সরাসরি প্রশ্নটা হলো, আমাদের ব্রেনের ভেতরে বা শরীরে কি সত্যি সত্যি এমন কোনো পার্ট আছে যাকে আমরা এই তৃতীয় নয়নের বায়োলজিক্যাল কাউন্টার পার্ট বলতে পারি? দেখা যাক বিজ্ঞান আমাদের কোন দিকে নিয়ে যায়। হ্যাঁ, বিজ্ঞানীরা কিন্তু এমন একটা ক্যান্ডিডেটের কথা বলেন, আর সেটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। এটা আমাদের মস্তিষ্কের একদম গভীরে বলা যায়, ঠিক মাঝখানে পাইনকোনের মতো দেখতে ছোট্ট একটা গ্রন্থি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা আলোর প্রতি সংবেদনশীল। আর ঠিক এই কারণে অনেকে মনে করেন এটাই হয়তো সেই আধ্যাত্মিক তৃতীয় নয়নের বৈজ্ঞানিক ভিত্তি। তাহলে দেখুন, ব্যাপারটা কেমন দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে আধ্যাত্মিক বিশ্বাস বলছে এটা হলো উচ্চতর চেতনার দরজা, আর অন্যদিকে বায়োলজি বা জীববিজ্ঞান বলছে এটা একটা গ্ল্যান্ড বা গ্রন্থি, যার মূল কাজ হলো আমাদের ঘুম আর জেগে থাকার সাইকেলটা ঠিক রাখা। জায়গা একটাই, কিন্তু ব্যাখ্যা একেবারে 2 রকম। এই যে ডেটাটা আমরা দেখছি, এটা কিন্তু খুব পরিষ্কার করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে। পিনিয়াল গ্ল্যান্ডের যে কাজগুলো সায়েন্টিফিক্যালি প্রমাণ করা গেছে, তার বেশিরভাগটাই কিন্তু মেলাটনিন হরমোন তৈরি করাকে ঘিরে। এই মেলাটনিনই আমাদের বডি ক্লক বা কখন ঘুমাবো, কখন উঠব, সেই চক্রটা নিয়ন্ত্রণ করে। দিব্যদৃষ্টি বা আধ্যাত্মিক চেতনার সাথে এর সরাসরি কোনো সম্পর্ক কিন্তু বিজ্ঞান এখনও পায়নি। তাহলে আসল রহস্যটা আসলে কোথায়? একদিকে হাজার হাজার বছরের বিশ্বাস, আর অন্যদিকে বিজ্ঞানের নক্কর প্রমাণ।
চলুন এবার এই দুটো পথকে এক জায়গায় এনে দেখি আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা দুটোর মধ্যে কি কোনোভাবে ব্রিজ তৈরি করা সম্ভব। এই টেবিলটা দেখুন, দুটো দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রাখলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। আধ্যাত্মিক বিশ্বাস যেখানে বলছে এটা একটা মেটাফিজিক্যাল চোখ, বিজ্ঞান সেখানে বলছে এটা একটা নিউরোএন্ডোক্রাইন অঙ্গ, মানে পিনিয়াল গ্ল্যান্ড। একদল বলছে এর কাজ উচ্চতর চেতনার দরজা খোলা, আরেক দল বলছে এর কাজ ঘুম নিয়ন্ত্রণ করা। এক কথায় একই জিনিস নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি? হতে পারে তৃতীয় নয়নের আসল রহস্যটা কোনো ম্যাজিক্যাল সুপার পাওয়ারের মধ্যে নেই, বরং এটা হয়তো একটা শক্তিশালী মেটাফর বা প্রতীক। কিসের প্রতীক? আমাদের নিজেদের ভেতরের ক্ষমতাগুলোর, যেমন ইনটুইশন, আত্মসচেতনতা, গভীর উপলব্ধি। এমন কিছু ক্ষমতা যা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু বিজ্ঞান হয়তো এখনও সেগুলোকে পুরোপুরি মাপতে বা ব্যাখ্যা করতে পারিনি। আমরা কিন্তু কোনো ফাইনাল উত্তর দিয়ে এই আলোচনা শেষ করছি না, বরং একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। তৃতীয় নয়ন কি আসলেই এমন কোনো গোপন শক্তি যা আমরা আনলক করতে পারি, নাকি এটা আসলে আমাদের নিজেদের ভেতরের ইনটুইশন বা গভীর জ্ঞানকে বোঝার জন্য একটা দারুণ শক্তিশালী প্রতীক? উত্তরটা হয়তো প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।